রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে কিছু না বলেই একটা ব্লগ স্টার্ট করছি, সেটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি। সবারই এটা প্রশ্ন থাকবে, সকাল সকাল একটা ব্লগ দিয়েই ব্যাগপত্র নিয়ে কোথায় বেরিয়ে পড়লাম। আসলে আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। তোমরা দেখেছো আমি কিছুদিন আগে গিয়েছিলাম ঘুরতে, কিন্তু আমার ছেলেকে নিয়ে যেতে পারিনি। সেই জন্য আবার ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে এক সপ্তাহের জন্য ঘোরাতে। তার কারণ এখন স্কুলটাও ছুটি রয়েছে আর পড়ার প্রেশারটাও একটু কম রয়েছে, সেই জন্য। তো এখন সকাল সকাল প্রায় 6:45টার মধ্যে বেরিয়ে পড়েছি, আর একটু জানো তো ভয়ও লাগছে। তার কারণ একা একা ছেলে নিয়ে যাচ্ছি হচ্ছে অতটা দূর, জীবনে কোনোদিনও এখনও অতটা দূর যাইনি। মানে যেখানে আমি বাড়ি থেকে কলকাতা যেতে ভয় পেতাম, সেখানে আমি যাচ্ছি শিলিগুড়ি। মানুষের অভ্যাস যে মানুষকে এতটা পরিবর্তন করতে পারে সেটা আমার ধারণা ছিল না। মানুষে একবার যে গেছিলাম তো একটুখানি ভয়টা কেটেছে, কিন্তু এইবার ছেলেকে নিয়ে যাচ্ছি, একটু একটু ভয় ভয় লাগছে, কিন্তু ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। আসল কথা যে কখন পৌঁছাবো এটা একটু চিন্তা হচ্ছে। তারপরে এতটা দূরের রাস্তা, আর প্রচণ্ড তেমনি গরমও ছিল, শরীর কেমন থাকবে না থাকবে সব কিছু ভাবনা চিন্তা করে আমরা দুজন হচ্ছে এগোলাম। তো ট্রেনের মধ্যে তোমাদের সাথে অনেকটাই ব্লগ শেয়ার করেছি, কিন্তু পুরোটা ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ আমার ফোনের চার্জটা একটু কম ছিল। আর আমি চার্জার বার করে তারপরে আবার চার্জ লাগিয়ে যে ব্লগ করব সেই সাহসটুকু পাইনি, কারণ ব্যাগটা তোলা ছিল আমার একদম উপরে। যার জন্য ভাবলাম যেটুকু আছে ভিডিও করার মতো সেটুকু নিয়ে ভিডিওটা করি। তো আমরা এখন বর্ধমান স্টেশনের দিকেই এগোচ্ছি। তো লোকাল ট্রেন ধরেছি, আর আমার ছেলে ট্রেনে যে টুকটাক খাবারগুলো ওঠে সেগুলো না খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য ওকে কিনে দিলাম কেক, তারপরে কিনে দিলাম একটা আমলকি। লোকাল ট্রেনে যখনই উঠি আমার ছেলে যদি এই আমলকি দেখে, কাঁচা আমলকি, ও ভীষণ লাফালাফি করে খাওয়ার জন্য। তো ওকে একটা কিনে দিলাম, সাথে আমি নিজেও একটা খেয়েছি। তার কারণ এই জিনিসটা ভীষণ ভালো লাগে, আর টকটক মিষ্টি মিষ্টি হয়তো মুখটাও অনেকটা বেশ ভালো লাগে। আর এই লোকাল ট্রেনে উঠে প্রায় 1.5 ঘন্টা বসে থাকতে কি যে বিরক্ত লাগে যে তোমাদের কি করে আর বলি। মানে সময় যেন কাটতেই চাইছে না। আর আমাদের ট্রেনের টাইম ছিল 10:30টার সময়, তো আমরা স্টেশনে পৌঁছাবো প্রায় 9:45টায়। আমি একটু আগেই বেরিয়েছি, তার কারণ হচ্ছে প্রথম যাচ্ছি তো, তার মধ্যে যদি বর্ধমানে একটু দেরি হয়, সুতরাং অত লাফালাফি হুড়োহুড়ি করে যাওয়ার থেকে একা যাচ্ছি, একটু টাইম হাতে নিয়ে বেরোনোটা অনেক ভালো। সেই জন্য আগে আগেই আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। চলো আমরা এদিকে বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি, আর এদিকে আমার ছেলে বললো মা স্যান্ডউইচ খাবো, তা ওকে একটা স্যান্ডউইচ কিনে দিলাম। আর এখন বাজে প্রায় হচ্ছে 9:30। আমাদের এখানে 1 ঘন্টা প্রায় বসতে হবে, তারপরে গিয়ে আমরা স্টেশনে ট্রেনে উঠতে পারবো। জীবনে এরকম একটা প্রথমবার যে একটা এরকম ডিসিশন নিয়েছি যে একা একা শিলিগুড়ি যাব। তো এই প্রথমবার জানো তো, আমি মানে এত দূরের রাস্তা আমি কখনো একা জার্নি করিনি, এই ফার্স্ট টাইম আমি করছি। তো এখন দেখো প্রায় বাজে হচ্ছে 6:30। ভাবছি তোমাদের সামনে একটু ব্লগটা স্টার্ট করি, মানে সন্ধ্যে 6:30। তখন নামার টাইম ছিল আমাদের 7টায়, তো গাড়ি বিফোর ছিল, সেই জন্য আমাদের 6:45টার মধ্যেই আমরা এনজিপি নেমে পড়েছি। তো এনজিপি নেমে পড়ে দেখছি বেশ ভিড়ও হয়েছে। এখন যাব হচ্ছে স্টেশনের বাইরে, তার কারণ আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে নিতে এসছে। তো সেই জন্য স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে। ও বললো আমি ভেতরে ঢুকবো না, তোমরা বরঞ্চ নিচের দিকে নেমে এসো, স্টেশন থেকে বেরিয়ে এসো। তো স্টেশন থেকে বেরিয়ে এসেই দেখছি ও দাঁড়িয়ে আছে, তখন একটু না প্রাণে জল পেলাম, যা কিছু তো মানে নিজের লোককে তো কাউকে দেখতে পেলাম, এতটা টেনশনের মধ্যে ছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আমার বাড়ির উদ্দেশ্যে। তো অনেক দিন পর আমাদের এই বাহনকে দেখে তো আরও ভালো লাগলো। ওর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে চললাম হচ্ছে চা খেতে। তো সারাদিন না চা সেরকমভাবে খাওয়া হয়নি, তা বললাম যে চলো চা খেয়ে আসি, চা খেয়ে তারপরে রুমে যাব। তো হাতে নিয়ে চা নিয়ে দাঁড়িয়ে আছি এখন। আর এখানের জানো তো গরমটা বেশ কম, মানে আমি যখন বাড়ি থেকে এসেছি তখন ভীষণ পরিমাণে গরম ছিল, কিন্তু এখানে একদমই না। চলো দেখতে দেখতে আমার রুমে পৌঁছে গেছি। কতদিন পর দেখলাম আমার ঘরটাকে। চলো এবার আবার পরে আসছি, তার কারণ হচ্ছে একটু ফ্রেশ হতে হবে। তো ফ্রেশ হওয়ার সাথে সাথেই বর্মশাই হাতে এসে দিল হচ্ছে একটা ড্রিঙ্কস বানিয়ে। তো এটা খুব সুন্দর হয়েছিল খেতে, আর যেই রুমে ঢুকলাম সেই স্বস্তির একটা বৃষ্টি, যে কতদিন পর যে বৃষ্টিটা হাতে ছুলাম ভগবানই জানে। আর কলকাতায় যে কি ভীষণ পরিমাণ গরম যে তোমাদের কী করে বোঝাই, আর যারা কলকাতায় আছো তারাই বুঝতে পারবে। আর এখানে এসে যে কী তৃপ্তি পাচ্ছি গো,
মানে এই গরমটা থেকে বাঁচছি, আবার বাড়ি যাব, আবার সেই একই রকম গরম। দেখো কিভাবে মেঘ ডেকে ডেকে বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টিটা 1 ঘন্টা অনুভব করলাম। চলো আবার